ইকো পার্ক এটা হচ্ছে কলকাতার সবথেকে বড় পার্ক। আজকের এই ভিডিওতে কলকাতার ইকো পার্ক সম্পর্কে A to Z তথ্য তোমাদেরকে জানাবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকছি, কারণটা হচ্ছে 4 নম্বর গেটের সামনেই হচ্ছে সপ্তম আশ্চর্য, তাই এটা দিয়েই আমরা আগে ঢুকলাম। এটা থেকে দেখে আমরা 1 নম্বর থেকে বেরোবো। ঢুকতে ডান দিকেই রয়েছে গাড়ি পার্কিং। গাড়ি পার্কিংয়ের মূল্য হচ্ছে 50 টাকা বড় গাড়ি, আর বাইক হচ্ছে 2 হুইলার হচ্ছে 20 টাকা। আর টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা পার হেড। সানডে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। জাস্ট দেখো চারদিকে লোকাল লোক। প্রথমেই আমরা সপ্তম আশ্চর্য দেখবো বলে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে গেলাম। টিকিটের মূল্য নিল 30 টাকা পার হেড। গেট দিয়ে ঢুকে পড়ার পর প্রথমেই রয়েছে গ্রেট পিরামিড অফ গিজা। এটি অবস্থিত মিশরের এল গিজা নামক স্থানে। এইখানে মোট 3খানা পিরামিড রয়েছে, আর দুটোর মধ্যে ঢোকা যায় না, আর একটার মধ্যে ঢোকা যায়। এই তো লাইট আছে। এই যে মমি দেখেন। আমার হাতি না ভূত কিন্তু এখানে। আরে মমি এই মারিস না, জেগে উঠবে এক্ষুনি আবার। এটা যে মমি না মামি। এই জানতো তো ভেতরে এসি চলছে, ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। পিরামিড দেখে বেরোনোর পরেই চোখে পড়বে জর্ডান শহরের পেট্রা। এই শহরটি পাথর কেটে তৈরি করা হয়েছিল। এই পেট্রা শহরটি রোজ সিটি নামেও পরিচিত। পেট্রা থেকে বেরোনোর পরে সামনেই রয়েছে মোয়াই স্ট্যাচু। এই মূর্তিগুলো ধরের থেকে মাথার আকার অনেকটাই বড়। এই মূর্তিগুলোকেই বলা হয় মোয়াই। এই মূর্তিগুলো রয়েছে চিলির স্টার দ্বীপে। আর এটি হলো খ্রিস্ট দ্য রিডিমার। এটি ব্রাজিলে অবস্থিত। আর এটা হলো তাজমহল, আমাদের দেশের আগ্রায় অবস্থিত। গ্রেট ওয়াল অফ চায়না, এটি চীনে অবস্থিত। এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 8851 কিলোমিটার, আর এই প্রাচীর স্যাটেলাইট থেকেও দেখা যায়। আর তোমরা যারা এখনো ভিডিওটা লাইক করোনি, এক্ষুনি লাইক করে দাও। এখন আমরা চলে এসেছি ইটালির রোমে অ্যাম্ফি থিয়েটার দেখতে। এই কলোসিয়াম অ্যাম্ফি থিয়েটারে 50 থেকে 60 হাজার লোক একেবারে বসতে পারতো। তাহলে বুঝতে পারছো এটা কতটা বড় ছিল। সেভেন ওয়ান্ডার্স দেখার পরে আমরা চলে এসেছি কেক কাটতে। যেহেতু আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি, তাই যে কেকটা এখানেই কাটবো। আর তোমরা যারা যাও এখানে সেলিব্রেট করতে, বার্থডে বা অ্যানিভার্সারি যা কিছু সেলিব্রেট করতে এখানে করতে পারো, কোনো বাধা নেই।
পার্কে কেক কাটা যায়, দেখেছো আমরা কেক কাটলাম, কেক কাটাও হয়, কোনো অসুবিধা নেই। আমরা পার্কে ঢোকার আগে বাইরে থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে ইকো পার্কে সব জিনিসের দাম বেশি। তোমরা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে এখানে ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে প্রচণ্ড জিনিসের দাম। বাইরে থেকে তোমরা খাবার এনে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে বলা। তারপরে আমরা চলে আসলাম দার্জিলিং ঘুম স্টেশন। ঘুম স্টেশনের পরেই রয়েছে মাক্স গার্ডেন। এটা খুব সুন্দর বড় একটা গার্ডেন, শুধু মাক্স চারদিকে ভরা। এখন আমরা চলে এসেছি বাংলার ইতিহাস উদ্যান। এরপরে আমরা চলে এসেছি হেলিকোনিয়া গার্ডেন। এখানে রয়েছে ক্যাকটাস জাতীয় গাছ। এখানে রয়েছে জাভা ফার্ম টাইপের যত রকম গাছ রয়েছে, সব রকম গাছ এখানে রয়েছে। তোমরা যারা বোটিং করতে চাও এখানে বোটিং করতে পারো, বোটিং করার ব্যবস্থা রয়েছে। আর যারা বোটিং করছে তাদেরকে সবাই সেফটি জ্যাকেট পরিয়ে তারপরে নামাচ্ছে। আর এখানে কিছু নিয়ম রয়েছে বোটিং করার, সেটা এখানে লেখা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা পার্কের ভেতরে কিছু কিছু জায়গায় এরকম জলের কাউন্টার করা রয়েছে, যেখানে 1 টাকা দিলে 500 ml আর 2 টাকা দিলে 1 লিটার জল পাওয়া যায়। এরপরে আমরা চলে আসলাম গ্রাম বাংলার পরিবেশ দেখতে। এখানে টিকিট নিল 10 টাকা করে পার হেড। এগুলো সব আর্টিফিশিয়াল না, কিন্তু অরিজিনালি গাছ। ছেড়ে গেছিল।
শীতকাল চলছে, শীতকালে হচ্ছে পার্ক খোলার টাইমিং হচ্ছে 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি পার্ক খোলা আছে, ঠিক আছে। ও কি লাগছে দেখো জাস্ট সিনটা, এটা কিন্তু সব আর্টিফিশিয়াল। তোমরা যারা চাও যে বাইরে থেকে খাবার নিয়ে আসবে, তো তোমরা বাইরে থেকে খাবার ক্যারি করতে পারবে। দেখেছো আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেটা কোনো প্রবলেম নেই, কেউ আটকাবে না, তো সেটা তোমরা আরামসে নিয়ে আসতে পারবে। যা ওই ঘরের ভেতর যা, তুই যা পুচকে ঢুক। হাটখোলা বাজার, একটু বাজারে দেখি, বাজার ফাজার করে নি। চলো চলো বাজার টাজার করি, দেখি কি। হ্যাঁ কাকু আলু কত করে, পেঁয়াজ রসুন? কাকু এটা কি বিক্রি হচ্ছে? পেয়ারা বেদানা, বাহ। ও কি কিনছো কাকু? কাকু কি কিনছে? নাও না তবে না। ও বড়ল্লা, চায়ের দোকান বন্ধ কেন? বিড়ি খাচ্ছে নাকি? নাকি না, এটা কি খাচ্ছে? কলকে না চায়ের গ্লাস? ও দা মানে দুর্গা তৈরি করছে। ও জাস্ট কি লাগছে, ওয়াও ওয়াও, জাস্ট দেখো। তো ওখানে যে বোর্ডিংগুলো দেখছো, এগুলো হচ্ছে 150 টাকা করে নিচ্ছে পার হেড, আর 15 মিনিট করে ঘোরাবে। 3 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগবে। এখানে সব কিছু যেখানে যা রয়েছে 3 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগবে। আমরা এখন চলে এসেছি জাপানিজ ফরেস্ট। এখানে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না, এন্ট্রি ফ্রি। এগুলো সব বাঁশ, বাহ, আর কিছুই নেই, কিছুই নেই। চলো, মনে হচ্ছে জাপান, আমার তো মনে হয় না। তোমার মনে হচ্ছে জাপান?
এটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। সব এখানে ফটোশ্যুট চলছে, রাতের বেলা হয়তো একটু ভালো লাগবে। চলো। জাস্ট রাতের বেলার ভিউটা দেখো কেমন লাগছে, সেই সেই রাতের ভিউটা একটু আলাদাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা। চ চ চ